শোনো, ছাগল চড়ানো আর ডাক্তারি যেমন এক না। একটা মানুষ কোনো বিষয়ে শান্তির উপরে নোবেল পেয়েছে, সেটা আর দেশ চালানো এক না। অত ছেলেখেলা ভাবে নিও না, আলগা ভাবে নিও না, ঠিক আছে? ক্ষমতা আসার পরে পাকিস্তানকে 3বার ঠুকে এসছে না বলে। এমন ব্যক্তি বলে যাবে না, না বলে যাবে। গতকাল রাত্রে বাংলাদেশের এক ভাই আমার ফেসবুক লাইভে এসে বলে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নোবেল জয়ী আর তোমাদের দেশের প্রধানমন্ত্রী চা বিক্রেতা। তো তাকে তার এই পোস্টের উত্তরে আমি কি জবাব দিয়েছিলাম সেটা একবার আপনাদের দেখা দরকার আছে। যেসব প্রতিবেশীরা দুশ্চিন্তায় আছেন তাদের দুশ্চিন্তার কামানোর জন্য বলতেছে আমাদের দেশের প্রধান একজন নোবেল বিজয়ী, তিনি কোন কোনো চায়ের দোকানদার না। ভাই, তুমি যে কমেন্টটা করেছো, তোমার ভেবে কমেন্ট করা দরকার ছিল, ঠিক আছে? রাজনীতি তুমি কিছু বোঝো না, বোঝো না, সেটা তোমার কমেন্টে বোঝা যাচ্ছে। বোঝা গেল? রাজনীতির তুমি বোঝো না। তোমার নোবেল বিজয়ীকে বলো কালকে, তুমি তো নোবেল জিতে এসছো, দুজনের মধ্যে ভোটাভুটি করা। ভাই, পৃথিবীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় মানুষ নরেন্দ্র মোদী, ঠিক আছে? পৃথিবীর মধ্যে, ভারতের লোকের কাছে না। জানা আছে তোমার এটা? জানা নেই। তোমাদের বাংলাদেশের যেই ব্যক্তি এখন নোবেল প্রাইজ পাওয়া ব্যক্তি, ডক্টর ইউনিস স্যার, ওনাকে বলো একটা চাকু দিয়ে একজনের অপারেশন করতে। দেখো তো, উনি নোবেল জিতে এসছে, তো আশা করছি সাকসেসফুল অপারেশন করবে, বুঝেছো? শোনো, ছাগল চড়ানো আর ডাক্তারি যেমন এক না। একটা মানুষ কোনো বিষয়ে শান্তির উপরে নোবেল পেয়েছে, সেটা আর দেশ চালানো এক না। ওই ভাই, দেশ চালানোর ছেলে খেলা ব্যাপার না। যেই ব্যক্তি চা বিক্রি করতো, সেই ব্যক্তি 50 বছর মাটিতে রাজনীতি করেছে, গ্রাউন্ডে, ঠিক আছে? গ্রাউন্ডে 50 বছর রাজনীতি করেছে। সারা ভারতবর্ষ না, সারা পৃথিবীতে যত বড় বড় রাজনীতিবিদ রয়েছে, যারা সবচেয়ে পোর খাওয়া রাজনীতিবিদ, তার মধ্যে উনি একজন। অত ছেলে খেলা ভাবে নিও না, আলগা ভাবে নিও না, ঠিক আছে? ক্ষমতা আসার পরে পাকিস্তানকে 3বার ঠুকে এসছে না বলে। এমন ব্যক্তি বলে যাবে না, না বলে যাবে। ডেঞ্জার ব্যক্তি। তো তোমাদের ওই নোবেল প্রাইজ পাওয়া ব্যক্তি দিয়ে ওইসব হবে না, বোঝা গেল? আর ভারত একটা দেশ, সেই দেশে 140-42 কোটির উপর মানুষ। অত বড় দেশ, ওই চাওয়ালা 14 বছর ধরে, এই 10 বছর তো পার করে ফেললো। ট্যালেন্ট আছে ভাই। আর তোমাকে আমি লিখে দিচ্ছি, এই ডক্টর মোহাম্মদ ইউনিস তো মানে নির্বাচিত তো না, তো মনোনীত ব্যক্তি বেশি দিন তো থাকবে না। তারপরে যদি তোমরা ওনাকে নির্বাচনে জিতিয়েও সরকারে নিয়ে আসো, 10 বছর সরকার চালাতে পারবে না। আমি 1000% লিখে দিচ্ছি। যদি উনি 10 বছর সরকার চালায়, তখন যদি আমার পেজে যদি 10 লাখেরও বেশি ফলোয়ার থাকে, আমি এই পেজ বন্ধ করে দেবো। আমি তো সোশ্যাল মিডিয়াতে আছি বহুদিন ধরে, আমি থাকবো, মিলিয়ে নেবে।